ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার ও থিয়াগো মেন্দেসের দ্বন্দ্ব নতুন কোনো ঘটনা নয়, তবে পুরনো সেই বিরোধ আবার আলোচনায় এসেছে। সান্তোস ও ভাস্কো দা গামার ম্যাচ শুরুর আগেই একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে উত্তাপ ছড়িয়েছে ফুটবল অঙ্গনে। রোববার 16 আগস্ট সাও জানুয়ারিতে মুখোমুখি হয় ভাস্কো দা গামা ও সান্তোস। পুরো ম্যাচের আগেই দুই দলের খেলোয়াড় যখন একে অপরের সঙ্গে কর্মধারণ করছিলেন, হাত মেলাচ্ছিলেন, তখন নেইমার থিয়াগো মেন্দেসের মধ্যে ঘটে আলোচিত ঘটনা। নেইমারে স্বাভাবিকভাবে হাত বাড়িয়ে দেন, কিন্তু মেন্দেসে তার সঙ্গে কর্মধরন হাত তিনি বাড়ান নাই। ফলে বিষয়টি ক্যামেরা ধরা পড়ে, মুহূর্তে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফুটবল প্রেমীদের মধ্যে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। শুধু মাঠের ঘটনারই নয়, গ্যালারি পরিবেশও ছিল বেশ উত্তপ্ত। বাস্ক সমর্থকরা একাংশ নেইমারের কান্নায় মুখোশ মতো দেখতে মাস্ক পরে তাকে উদ্দেশ্য করে বিদ্রূপ করেন। ফলে ম্যাচের শুরুতে নেইমারকে ঘিরে তৈরি হয় বাড়তি উত্তেজনা। মেন্দেসে এমন আচরণের প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন নেইমারের ঘনিষ্ঠ বন্ধু জোতা আমানাসিও। তিনি ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো ও সুইডিশ তারকা জলাতান ইব্রাহিমোভিচকে ঘিরে প্রচলিত একটি ঘটনার প্রসঙ্গে টেনে মেন্দেসকে কটাক্ষ করেন। আমানাসিওর বক্তব্যের মূল কথা ছিল, বিশ্বের বড় বড় তারকা সাধারণত অনেক বেশি স্বাভাবিক ও সরল সহজ আচরণ করে, অথচ তুলনামূলক কম গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের মধ্যেই অনেক সময় অহংকারের প্রকাশ বেশি দেখা যায়। আর এর মধ্যেই মন্তব্য পর নেইমার ও মেন্দেসের দ্বন্দ্ব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তীব্র শুরু হয়। তবে এই বিরোধের শিকড়ও আরও পুরনো। 2020 সালে ফরাসি লিগ ওয়ানে পিএসজি ও লিওনের ম্যাচে ঘটে সেই আলোচিত ঘটনা। ম্যাচের এক পর্যায়ে থিয়াগো মেন্দেসের ভয়ঙ্কর এক ট্যাকেলের শিকার হন নেইমার। ট্যাকেলটি ছিল এতটাই গুরুতর যে নেইমারকে মাঠ থেকে স্ট্রেচার করে বের করে নিতে হয়েছিল। ওই ঘটনার পর মেন্দেসের লাল কার্ড দেখান। পরে তিনি প্রকাশ্যে নেইমারের কাছে ক্ষমাও চান। কিন্তু সেই ঘটনার প্রভাব এত সহজে শেষ হয়নি। চোটের ঘটনা নেইমার ও তার পরিবারের মনে গভীর ক্ষত তৈরি করে। তৎকালীন সময় নেইমার বাবা নেইমার সিনিয়র মেন্দেসের সেই ট্যাকেলের তীব্র সমালোচনা করেছিলেন। তিনি প্রশ্ন তুলেছেন, একজন খেলোয়াড় বারবার শারীরিক ও হিংসাত্মক ফাউলের শিকার হওয়ার পরও কেন তাকে দায়ী করা হবে।